নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, বাড়িতে আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, বাড়িতে আছি, সুস্থ আছি। দেখতে পাচ্ছেন এইটা একটা মেলা প্রাঙ্গণ। মেলা প্রাঙ্গণ বলতে আমরা কালকে গিয়েছিলাম মেলা উদ্দেশ্যে না, এখানেই এসছিলাম আমাদের জগদ্ধাত্রী বাঙালি বস। আমরা বাঙালি যেখানেই যেখানেই যখনই কোনো বাঙালি পুজো হয় আমরা সেখানেই ছুটি। এখানে মাঠটার মধ্যে হচ্ছিল জগদ্ধাত্রী পুজো। আমরা জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছিলাম, তো তখন দেখলাম যথারীতি মেলাও বসেছে। তো এখান থেকেই আমি ফার্স্টটা স্টার্ট করলাম। এত সুন্দর ভিউটা লাগলো। আর এই বড় মেলাটা না কোনো দিন আমার আস্পর্ধা হয়নি যে চড়বো, বাস দেখেছি এইটুকুই। মেলা প্রাঙ্গণে এত বড় বড় কোনো দিন আমার দুঃসাহস হয়নি যে আমি চড়বো। ফাইনালি এই যে আমি দেখো ধীরে ধীরে আস্তে আস্তে আসছি আস্তে আস্তে আমাদের বাঙালি প্যান্ডেল মানে মণ্ডপের দিকে আসছি। এদিকে আমার বস গাড়িটা সাইড করছে। তো জাস্ট আমি চলে এলাম। এই চলে এলাম ধীরে 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 আস্তে আস্তে চলে এলাম। ফাইনালি এই যে এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে অলরেডি ফাংশান চলছিল। তো আমি সেই মুহূর্তে এসে পৌঁছালাম। তো পৌঁছে এখানে জাস্ট কি বলবো, যেন মনে হচ্ছে আমি হিরোইনের এন্ট্রি হলো, হিরোইনের মতো। ওখানে যে দাদা আমায় হাত দেখাচ্ছিল, হাই করছিল, আমাদের প্রিয় দিদি, ওনার হাজব্যান্ড। আর ওই যে পুরো অর্গানাইজেশনটা ওনাদের ছিল। আমি এখান থেকে মানে গেটের মুখ থেকেই আমার সোনাকে মোবাইলটা দিয়ে দিয়েছি, নাচতে নাচতেই ঢুকছিলাম। আমার দাদাও ওখান থেকে আমার যথারীতি প্যাম্পার করছিল, ডাকছিল। আমি এখান থেকেই নাচছিলাম, উনিও বারবার ডাকছিল যে সামনে চলো সামনে চলো সামনে চলো। তো দেখো এই যে ঘুরে ঘুরে আমি ফাইনালি সামনের দিকটা আস্তে আস্তে ভাবলাম সকলে যেহেতু ডাকছে, চলো আমার এখানে সোনা বসে আছে। তো আমি ওকে বললাম তুমি এখানটা বসে বসে সে কি কাণ্ড আমাদের আবার বাবা, মানে কি বলবো, ওটা পরে আসছি, প্রথমে ঘটনাটা আগে বলে নিই। তো ফাইনালি আমি আস্তে আস্তে পিছনের দিক থেকে সামনে চলে এলাম। এই জন্য নাচার জন্য এখানে একটা আন্টি অলরেডি নাচছিলেন। উনি আবার বলছে, এবার দাদাও বারবার বলছিলেন নাচতে। আর আমার তো নাচতে ভীষণ ভালো লাগে। আমি জানি আমি নাচতে ঠিক করে পারি না, ভালো পারি না, বাট তবুও আর একটা হয় না, মানুষ এলে যে মহলটা তৈরি হয়ে যায়, সেই মহলটা তৈরি করার জন্য আই অ্যাম দ্য বেস্ট। তো সেটা সবাই মানে অ্যাকসেপ্ট করে যে জাস্ট ঝিলিক এলো মানে জাস্ট মহলটা জমে গেল। এখানে বাকি সবাই বসে বসে ছিল, ফাংশানটা এনজয় করছিল, বসে দেখছিল। বাট আমি যখনই ঢুকলাম দেখলাম যেন আমি হিরোইন এলাম, সবাই আমার দিকে তাকিয়ে আছে, হো হো করছে। আমিও মানে প্রচণ্ড এনজয় করেছি। আর কিছুটা ভিডিওতে আমি ক্যাপচার করতে পেরেছি, কিছুটা পারিনি। আর বৃষ্টি কি ভীষণ বলবো, এটা আমি জানিই না যে নভেম্বরে আছি না জুনে আছি। প্রচণ্ড কাদা মাটি, কি বিচ্ছিরি অবস্থা। দেখো আমার প্লাজোরটা তো একদম গন্ধা হয়ে গেছে, এত কালো কাদা মাটি ঢেয়ে গেছে, মানে জাস্ট আর বলার কিছু নয়। তো এখানে দেখছি বারবার দাদাও চলে এলো নিচ থেকে। আমরা দিদিকে খুব মিস করছি, বারবার বলছিলাম দাদাকে, দাদাও বলছিল যে দিদি এলে ভালো হতো, নাচ গান হতো। তো এই যে এখানটা আবার চলে এলাম আমাদের এ করতে।
আমাদেরকে এখানে ছেড়ে দিয়েছে, নিজে কোথাও হারিয়ে গেছে, ঢুকতেই পারছে না। একই প্যান্ডেলে এই জরিনাকে ফাইনালি পেলাম, সেটা ক্যাপচার হয়নি, সে এক রাগারাগি ঝগড়া আসন্ন। উনি দুসরে একটা জায়গায় পৌঁছে গেছে, এখানে বারবার ফোন করছে, এত মাইক চলছে, মিউজিক লাউড চলছে, তো কি শুনতে পাবো, বারবার ফোন করছে, আমি কেটে দিচ্ছি, শুনতে পাচ্ছি না, ওকে বলতে পারছি না যে এগিয়ে এসো। আর ও এমন বাচ্চা ছেলের মতো করছে যেন মনে হয় চেনে না। এইটুকু জাস্ট মাঠের মধ্যে এদিক থেকে ওদিক ওদিক পৌঁছে যাব, বুঝতে পারছি না। যাই হোক, তবুও পুরোটা তো এই যে আবার চলে এলাম আমরা মানে মেলাটার দিকে, মানে ওই একই মাঠের এদিকে একটা ওদিকে একটা মানে ঠাকুর হয়েছে। তো আমি সেটাও তোমাদের দেখালাম। প্রথমে ওই যে দিকটা দাদারা আছে, মানে যেখানে ফাংশনটা চলছে, ওটা প্রথমের দিকটা। এবার যেটা আমরা এখন এলাম সেটা হচ্ছে সেকেন্ড দিকটা। মানে সত্যি আমাদের বাঙালি সবার ওই ইগো প্রবলেমটা আছে না, ইগোতে কাজ করে। একই মাঠের মধ্যে দুটো কমিটি হয়ে গেছে। যাক, আমাদের কি দরকার ওসব, এখানে নাচ চলছে আর আমি আমার মতো ফটোশ্যুট করে যাচ্ছি। এখানে আমার বরের হাজব্যান্ডের অফিসের কিছু কলিগস ছিল, তাদের সঙ্গে যারা ওখানটায় থাকে, নালা সুপার, এই যে এনাদের সঙ্গে দেখা হয়েছে, কথা বলছে। তো আমি আমার সোনা এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। তো উনি আমার বড় কথা বলেই যাচ্ছে, পরস্ত্রীর সঙ্গে কথা বলতে পরের নিজের বরেরা তো ভালোই পারে, তখন হেসে হেসে দাঁত বার করে। হ্যাঁ, তখন কোনো রকম কোনো খারাপ লাগে না, এটা সবার জানা আছে। তো যাই হোক, এখানে তো আবার চলে এলাম আমরা। এইটা হচ্ছে সেকেন্ড মন্দিরটা না ফার্স্ট মন্দিরটা, হ্যাঁ সেকেন্ডটা, এটাই বলছিলাম, এটাতেই উনি ছিলেন। এটা চলে এলাম আমরা সেকেন্ড মন্দিরটা, যেখানে হয়েছে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর জন্য সেকেন্ড মন্দিরটা। বাট ডেকোরেশান খুব ছোট্টর ওপরে ছিল, মূর্তি দুটো জাস্ট অসাধারণ ছিল, খুব ভালো লেগেছে। আমার তো জাস্ট অসাধারণ লেগেছে। এর মানে বাবা বেটি যেখানেই আসে খুব মানে এলে পড়ে। আর আমার ভিডিও ফটোর জন্য ওদের তো একটু সময় নেই, মানে কাজ করে না কোনো কিছু, কি বলবো আর, খুব রেগে যায় আমি যখন একটু চোখ টোক দেখাই। তো মাকে দেখে নিন, জয় জয় মা, জয় মা, জয় সন্তোষী মা। তো আমি এখানে কাউকে ভয় ডর করিনি, অনেক মানুষ ছিল, আমি ওর ওপরে উঠে পড়েছি, আগেরটাতেও আর এইটাতেও, যে কে কী বলবে, আমি আমার উঠে ভিডিও ফটো করে নিই। তো আবার যথারীতি আমরা ব্যাক করেছি, ওই মাঠের মধ্যে দিয়েই, মানে মাঠটার মধ্যে দিয়েই আসতে হবে, সেই মাঠের মধ্যেই বসেছে। আমি এখানে দেখাচ্ছিলাম এই দোলনাটা, ও বাবা কারা বসেছে, আমার তো দেখেই মানে কি বলবো, জাস্ট মাথা ঘুরছে। আর ওনারা বসেছে, দূর থেকে ভিডিও ফটো করে নিলাম, জাস্ট এনাফ ফর মি। ওখানে যাওয়ার জন্য কোনো দিন আমি অ্যালাউ করবো না নিজেকে। আর আমি জাস্ট ভাবতেই পারি না, আমার তো এমনিই দুর্বল লাগছে ওইটা দেখে। ইট ইজ এনাফ ফর মি। হ্যাঁ, যে ওই দূর থেকে দেখে নিলাম, ফটো ভিডিও করে নিলাম, দ্যাটস এনাফ। তো যেটা যা 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 এই যে এখানেই শেষ ছিল। আর এই যে চলে এলাম ফুচকা, বাঙালি বাবা প্রিয় জিনিস ফুচকা, বাংলা যেমনই হোক। তো ফুচকা খেতে লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো আজকের মতো এইখানে আমার ব্লগসটা আমি শেষ করছি। এই বছরের মতো জগদ্ধাত্রী পুজোর আনন্দ ফুর্তি এনজয় খুব ভালো কাটলো। চলুন তাহলে, টাটা বাবাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগস অবশ্যই দেখতে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন। তো লাস্টে হর হর মহাদেব, তো মহাদেবের এই মূর্তিটা দিয়ে আজকের ব্লগসটা আমি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন।